ভিডিও নিয়ে এসেছি, খুবই মজার ভিডিও, খুবই ফানি ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা এখন প্রথম এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। তো বন্ধু, আমার নাম দেবিকা আর আমি তৃপ্তি। তো বন্ধুরা, আপনারা কিন্তু কোনো কমেন্ট কোনো কিছু জানাচ্ছেন না, তো প্লিজ আপনারা কমেন্ট করতে পারেন যে আমরা কোন ভিডিওতে রিয়াকশন করতে পারি। তো কমেন্ট জানালে আমাদেরও সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেলটি হলো বোরহান ভাইয়ের মানেই আগুন। মানে এই টাইটেলটি শুনে মনে হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং, আগুন বলেছে, তার মানে নিশ্চয়ই কোনো ধামাকা কিছু একটা হতে চলেছে। হয়তো আমি জানি না, ভিডিওটি দেখিনি আমি এখনো, তো ভীষণই ধামাকা হবে হয়তো, যে আগুন বললো। আর মানে দেখি এবার ভিডিওতে কি হয়, তারপরে আমরা পরে যা যা রিভিউটা দিচ্ছি। হ্যাঁ, রিভিউটা দিচ্ছি পরে কি হয় কি না হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই এলাকায় গ্যান্দাম করে বলা রে, আমার এলাকায় বোম ফাটায় না। এই শটগান ডালো দেই, শটগান ডালো দুটো ফাঁকা আওয়াজ দেই। হচ্ছে বাই বাই, টাটা, টাটা। গুড বাই, গয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় ক্যারেক্টার সৌরভ আহমেদ জীবন ওরূপে বোরহান ভাইয়ের রাতারাতি ভাইরাল হওয়া জনপ্রিয় 10টি ডায়লগ বা সেরা 10টি সংলাপ। এই হারামজাদা এত বড় বেত্তিমুস হইছে। আরে ফুলা, তুই একটা পাতি নেতা হইছো, পাতি নেতা হওয়ার পরে আমারে দেখলে ও সালাম দিত না, আরে গার ঘুরাই রাখতো। তুই কত বড় নেতা হইছো, তুই আমারে সালাম দেস না, এই বুরহানরে সালাম দেস না। তোর সেই কত বড় বড় নেতা না আমি কান ধরে উঠবোস করাইছি। আরে যিনি কিনা এই ডায়লগগুলোর কারণে আজকে তিনি পরিচালক সৌরভ আহমেদ জীবন থেকে হয়ে উঠেছে সকলের পছন্দের বোরহান ভাই এবং আতামিয়ার মতো চরিত্র। তো আপনি যদি বোরহান ভাইয়ের অস্থির সকল ডায়লগ একসাথে দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তো গাইস, লিস্টের প্রথমে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এর বোরহান ভাইয়ের মজার একটি ডায়লগ। এ সর্বত ভাই, আপনি কি সমস্যাটা কি? কদিন পরে পরে আপনি টি আসেন কে? নেতারাতে ফোন করাবেন, নেতারাতে ফোন করবেন, নেতারাতে ফোন করে আমরা কি করবেন? হ্যাঁ, এইসব নেতারে আমি না নেতা হান দেয়া দিই আমিয়া চিনুন আপনি আমারে। এইসব নেতার লগে আমি সব সময় উঠবস করি, এরা চা গয়া দিয়ে তারপরে আমি চা খাই, আর আপনি আমারে ডর দিয়ে আইতাছুন নেতার নেতা হান দেয়া দিই আমিয়া নেতা আইতাছুন। আর কমিশনারে ভয় দেখাই না, এই কমিশনারে সাইড রাস্তার মোড়ে যে কান্দর উঠবস করেছিলাম, এটা কি ভুলিয়া গেছুন? ভুললে না গেলে এটা মনে করে তারপরে ফোন করুন যে মিয়া, রাখুন মিয়া ফোন। যাই হোক বন্ধুরা, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এর 30তম এপিসোডের একটি দৃশ্য। তো গাইস, এরপর দেখবেন ফিমেল 2 নাটকের শিমুল এবং বোরহান ভাইয়ের মজার একটি ডায়লগ। বয়স কম তো, মাল সব নিচে, মাথায় নাই। তুই যদি আকবরে দুইটা থাপ্পড় দিয়ে আসতে, এই কিন্তু মাপি চাইতে হইতো। এরপর থেকে কোনো সিনিয়রগর সাথে যদি ঝগড়া লাগে তাহলে আগেই থাপ্পড় তোপড় দুটো দিয়ে দিবি, এরপর পায়ে ধরে মাপ চাবি, বাস কাহিনী শেষ। আপনার কাছে অনেক কিছু শিখলাম কাকা। এখন রাত 12টার পরে নেটের স্পিড একটু বাড়াই দিস। তোর কোনো কিছু একটা দেখতে আছে, হঠাৎ করে দেবে আটকে গেল, ভাল লাগে কম। তো কে কে এই নাটকটি দেখেছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এর পাশা ভাই এবং বোরহান ভাইয়ের মোস্ট ফানি একটি সিন। খালি কথা কইলে হইব, কথা কইলে তো ঘুম ছুটে যাইব, এখন ঘুমায়াম। আর রাত কথা কইলে হইব। হ্যাঁ হন মাথা আদায় দাও, হ্যাঁ চুল টানো। এই তো আস্তে আস্তে টানো, চুল তো সব সিরিয়াল বা চুল নাই কেটা কইছে, চুল তো আছে, কম চুল। আর বেটা মানুষেরা তো চুল লাগে না, যেটি আছে এটি হইব। হয়তো আরাম লাগতেছে, এই তো ঘুমায় যাব আস্তে আস্তে করে। উফ, একদম চামড়া টামড়া উড়াই হেলতেছে, টাকা মাল্টি মন লাগতো না, ঘুম পাইতেছে ঘুমায় যায়। ভাবটি দাও। তো এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এর 59তম এপিসোডের একটি অংশ। এরপর রয়েছে ব্যাড বাস নাটকের মোস্ট ফানি একটি ডায়লগ। ওই দিন আমি একটা কোরিয়ান মুভি দেখলাম। ওই মুভিতেও ঠিক তোমাদের মতো 3টা ছেলে 2টা মেয়ে পাহাড়ের ট্রিপে যায়, তারপর 3টা ছেলে 2টা মেয়েকে ড্রিঙ্কের সাথে ঘুমের ওষুধ খাওয়ায় দেয়, তারপরে যা হয় আর কি, বোম বোম। কি মিউজিক। এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর বোরহান ভাই এবং ইবার মজার একটি ডায়লগ। বাচ্চাদের যে গার্জিয়ান আসে, এর মধ্যে 2টা মহিলা আমার দিকে এরকম চোখ দেখতে করে তাকায় থাকে, মনে হচ্ছে চোখ দিয়ে আমার খাই ফেলবো। আপনাকে কি কেউ কিছু বলছে?
আপা মুখতে তো বলা লাগে না সব কথা, চোখ দিয়ে বলে। আমি কি একটু বুঝি না নাকি? ধরেন আপা, আপনারা যদি কোনো ছেলে চোখ দিয়ে বলে এই কাছে আসো, রুমে চলো, আপনি কি ব্যাপারটা বুঝবেন না? আপনি অবশ্যই বুঝবেন। আমার তো মুখ দিয়ে বলে না, আমার এরকম করে বলে কল দাও। তো গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর 89তম এপিসোডের একটি দৃশ্য। তো এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর 59তম এপিসোডের কাবিলা এবং বুরহান ভাইয়ের মজার একটি সিন। হ্যালো আমার লগে হ্যালো না। আমি কেডা না? আমারে চিনস না? এই তোর যে বউ আছে না, তোর বউ বিলকি সেরে জিগা যে বুরহান কেডা, আর আমারে জিগাস তুই আমি কেডা না? তোর বউরে জিগা বুরহান না কেডা। এখন জিগা, তোর তো কোনো দোষ নাই, দোষ তোর বউয়ে। তোর বউ কুত্তার নাম রাখছে বুরহান। এই কুত্তা লয়ে তোর বাইরে ওই বিকাল বেলা, তখন কুত্তারে ডাহে এ বুরহান। এ তোর নাম আতিক কেনা? এ আতিক হুন, তোর যেটা কইতাছি এটা কুত্তার নাম বদলে দরকারের নাম রাখবে আতিক কিয়া। যদি নাম না বদলা তাহলে কিন্তু তোর কুত্তারে মারবা, তোরে মারবা, তোর বউরে মারবা। আমার কথা তাও মুখে যাচ্ছে। তারপর রয়েছে ফিমেল 2 নাটকের বুরহান ভাইয়ের মজার একটি সিন। এই এলাকায় গ্যাঞ্জাম করে বলা রে, আমার এলাকায় বোম ফাটায় না? এই শর্টকাট হলো দুটো ফাঁকা আওয়াজ দেয়। बाय बाय टाटा गुड बाय गया नेक्स्ट। তো গাইস, এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্ট নাটকে বুরহান ভাই এবং জুয়েল ফুফার মজার একটি ডায়লগ। গাঞ্জা খাইতেছে, নিচে থেকে বোম দিয়ে থাকতে পারতাছি না, ধীরে ধীরে উপর উঠলাম। আগে ভাবছি কাবিলা গোট প্লেটে, এখন দেখছি না ওরা কেউ গাঞ্জা খায় না, এই সাদে কোন গাঞ্জা খাইতেছে। ও একবার যদি ধরতে পারি ও আমি গাঞ্জা খান দেয়। এই গাঞ্জা খাক আর মদ খাক, তোর সমস্যা কি? ও আমার তো কিসে? বাবা আপনার যে অভ্যাস আছে এটা বুঝাতাম না। এই আমার কি অভ্যাস আছে না আছে সেটা কি তোরে বলতে হবে? যা নিচে যা। কোরআন পিড়ি কিন্তু বাস করতেছে বললাম, তোরে কিন্তু খাবার টুকুর দিয়ে দিতে পারে। আপনারা তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছিলাম। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি দুইবার খাবাই। তাও সত্য। তো এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর 90তম এপিসোডের মজার একটি দৃশ্য। তো এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এর বোরহান ভাই এবং বাচ্চু ভাইয়ের মজার একটি সিন। আরে এতদিন পরে বড় ভাই মনে হয়েছে না? বিয়ে করার পরে সব ভুলে যাস বেটা না? তুই আমারও ভুলে গেছিস বেটা। বেটা কই আছস? ধানমন্ডি থানা। আর বেটা আমিও তো ধানমন্ডি উঠছি। তাহলে আর বেটা হনি কি বেটা ক্রস ফায়ার পরে ক্রস ফায়ার করি। ক্রস ফায়ার বেটা আমার সামনে করবে বেটা। আস্তে আস্তে সবাই কেটে বলছে। এই গাড়ি স্টার্ট কর। नेक्स्ट। তো এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এর 52তম এপিসোডের একটি দৃশ্য। তারপর আর কিছু নেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটা দেখলাম, ভিডিওটা সত্যি বলতে কি ফানি ডায়লগ ছিল। মানে বোরহান ভাইয়ের যে ডায়লগ গুলো এত অসাধারণ ছিল, মানে কি বলবো, মানে ভীষণ হাসি পেয়েছে। আর তো পুরো এপিসোড গুলো দেখলে তো ভীষণই মজা হবে। মানে আমরা খুবই মজা করেছি আর ভীষণই ভালো লেগেছে। আর এনার ডায়লগ গুলো মানে সব জায়গাটা মানে গালাগালি ছিলই, ওই জন্য স্কিপ করে দিয়েছে ওই জায়গাটা। ওগুলো শুনলে তো আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ বন্ধুরা, আমারও কিন্তু ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি খুবই প্রচন্ড পরিমাণে মজা পেয়েছি। আর বুরহান ভাইয়ের কিছু কিছু ফানি সিন ছিল নাটকের মধ্যে, সেইগুলোও খুব ভালো লেগেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। আর যারা এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আর আপনারা কোন ভিডিওর উপর রিয়াকশন চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, তাহলে আমাদের সুবিধা হবে। সেই ভিডিওতে আমরা অবশ্যই রিয়াকশন করব। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। তো বাই বাই, টাটা।